একটা জিনিস বুঝে পারি না, বিশেষ করে আত্মীয় স্বজন এদের মধ্যে এই কথাগুলো বেশি বলে। বিশেষ করে আমি এটা নিজের দিক থেকে দেখেছি, বিশেষ করে আমার বাপের বাড়ির দিক থেকে এই কথাগুলো শুনেছি। ওখানটাই গেলেই কী রে বাবা, আগের থেকে কেমন একটা হয়ে গিয়েছিস, কেমন একটা লাগে, মুখ টুক শুকনো শুকনো, স্কিন কেয়ার করিস না আগের মতন, আগে তো খুব স্কিন কেয়ার করতি। এইবার বলি, যাদের ওই আমার বাচ্চা মতন এক পিস বিচ্ছু বাচ্চা আছে না, সেই সব মায়েরা বুঝতে পারে যে বাচ্চা হওয়ার পর ওই মা আগে যেরকমভাবে চলতো, মানে আমরা আগে যেরকমভাবে চলতাম, তার এই শিকে কণা পর্যন্ত বাচ্চাটা হওয়ার পর চলা যায় না। কারণ সে চলতে দেয় না, তখন নিজের স্কিন কেয়ারটা ভুলে তার স্কিন কেয়ারটা করতে হয়। তার কোথায় কেটে গেল, কোথায় ফেটে গেল, স্কিনটা ড্রাই হয়ে গিয়েছে কিনা, সমস্ত কিছু তাকে ঘিরে থাকে। তখন নিজেদের কথা আর ভাবিও না, আর ভাবলে চলেও না। কোনো মাই পারবে না তখন নিজের কথাটা ভাবতে, ওরকম এক পিস থাকলেও। ওরকম এক পিস না থাকলেও, মানে যদি কারো বাচ্চা খুব শান্তও হয়, তাও সে নিজের জন্যটা সমস্ত কিছু ভুলে যাবে শুধুমাত্র তার বাচ্চার জন্য। তখন নিজে যা যা করতো আগে, সমস্ত কিছুটাই এখন করবে শুধুমাত্র তার বাচ্চার জন্য। তার বাচ্চার কোনটাতে ভালো হয়, কোনটাতে ভালো হয় না, সেইটা দেখবে। আগে নিজের জন্য ভাবতো, এখন নিজের কথাটা বাদ দিয়ে পুরোটাই, যদি বলো 100%-এর মধ্যে 99.9% মায়েরাই এরকম হয়ে থাকে যে আমার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবো আমার বাচ্চাটাকে ভালো রাখার। তো বাচ্চার দিকটা দেখতে গিয়ে তখন মায়েরা নিজের দিকটা দেখতে পায় না, হয়তো এই কারণের জন্যই আর কি। আগে যেরকম থাকে সেরকমটা পরে গিয়ে বাচ্চা হওয়ার পরে আর হয় না।